Scalar fields and vector fields. So what is the difference between scalar fields and vector fields? ছোটবেলায় সেকেন্ডারি লেভেলে যখন আমরা স্কেলার এবং ভেক্টর সম্পর্কে জেনেছিলাম সেখানে বলা থাকতো যে স্কেলার মানে শুধুমাত্র মান আছে, অর্থাৎ কিনা শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, আর ভেক্টর মানে যেখানে মান এবং দিক অর্থাৎ কিনা ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড both are present here. সো আলটিমেটলি জিনিসটা আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কিরকম একটু আমরা বোঝার চেষ্টা করি। সো ধরুন আপনি আপনার বাসা থেকে স্কুলে যাবেন। এখন আপনার বাসা থেকে আপনার স্কুলের ডিসটেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 মিটার। ওকে, 500 মিটার ডিসটেন্স। এখন এই ডিসটেন্সটা আপনি কিভাবে কি মেজার করছেন একটু খেয়াল করেন। সো এই হচ্ছে আপনার স্কুল আর এই হচ্ছে আপনার বাসা। সো আপনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপনার বাসা, বাসা থেকে ডেস্টিনেশন হচ্ছে আপনার স্কুল। সো আমাদের বাংলাদেশের যে অলিগলি ব্যাপারে আপনার ভালোই ধারণা আছে যে আসলে অনেক অলিগলি থাকে, আমাদের হচ্ছে যে এলাকার যে রাস্তাঘাট গুলা থাকে অনেক বেশি টার্ন নেওয়া লাগে, অনেক টার্ন নিয়ে তারপরে হচ্ছে কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছাতে হয়, তাই না? সো ধরুন আপনার এই বাসা থেকে স্কুলে যেতে অ্যাজ ইউজুয়াল এরকমই হচ্ছে, এরকম নানান আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে তারপরে নানান অলিগলি পাড়ি দিয়ে তারপরে হচ্ছে এরকম একটা পথে আপনার স্কুলে যেতে হচ্ছে। সো আপনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বাসা থেকে আপনার স্কুলের দূরত্বটা কত, সো আপনি বলতেছেন 500 মিটার। এই 500 মিটারটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছেন? এই 500 মিটারটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি বুঝাচ্ছেন যে আপনার বাসা থেকে এই স্কুল পর্যন্ত যেতে আপনি ওভারঅল টার্নিং সহকারে যতটুকু ডিসটেন্স হেঁটেছেন সেই হাঁটার পথটাই হচ্ছে আমার ডিসটেন্সটার আকারে আপনি রূপ ধারণ করেছেন এবং বলেছেন যে হ্যাঁ আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্বটা হচ্ছে 500 মিটার। অর্থাৎ কিনা এই যে আঁকাবাঁকা যে পথটা দেখতেছেন এই পথটার ওভারঅল যে দূরত্বটা সেটাই হচ্ছে আমার 500 মিটার। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। সো যখন আপনাকে বলা হচ্ছে যে এই পথে যাওয়া হচ্ছে তাহলে আপনার বাসা থেকে স্কুলের দূরত্বটা কত, আপনি বলতেছেন 500 মিটার, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে কোয়ান্টিটিটা আপনি বলতেছেন এটা হচ্ছে আপনার স্কেলার কোয়ান্টিটি। এখন আসি ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টরের ক্ষেত্রে কোনো আঁকাবাঁকা বলতে কোনো কিছু নাই। ভেক্টরের ক্ষেত্রে একদম সোজা বরাবর হিসাব হবে, একদম স্ট্রেট বরাবর। আপনি কোথায় ছিলেন, গেছেন কোথায়, আপনি কোথায় ছিলেন, আছেন এখন কোথায়। সো আলটিমেটলি এই ক্ষেত্রে কাহিনীটা কি হয়, যদি এখন আমি স্কেলারের দুনিয়া থেকে বের হয়ে ভেক্টরের দুনিয়াতে এসে আবার আপনাকে জিজ্ঞেস করি যে আসলে আপনি কতটুকু ডিসটেন্স পাড়ি দিয়েছেন, তখন আপনার অ্যান্সার কিন্তু আর সেম হবে না, তখন আপনার অ্যান্সার কিন্তু ভিন্ন ধরনের হবে। একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের দিকে খেয়াল করুন। আপনি যে আঁকাবাঁকা পথে গেছেন এটা ছিল 500 মিটার ওভার এই পথটা পাড়ি দেওয়াটা। এখন কথা হচ্ছে যে ভেক্টরের ক্ষেত্রে যদি হিসাব করতে চাই তাহলে এই পথটা না, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে স্কুল থেকে আপনার বাসার যে দূরত্ব বা বাসা থেকে স্কুলের যে দূরত্ব সরাসরি একটা স্ট্রেট লাইন বরাবর যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটাকেই বলা হবে হচ্ছে ভেক্টর ফিল্ডের আওতাধীন। অর্থাৎ কিনা এই ডিসটেন্সটা কি অ্যাকচুয়ালি হচ্ছে এটা ডিসটেন্স না, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ভেক্টরে আমার কি থাকে, মান এবং দিক দুইটাই থাকে। কি কি থাকে, মান এবং দিক। দিকটা আমি বুঝিয়ে দিই, বাসা থেকে স্কুল পর্যন্ত সরাসরি বরাবর অর্থাৎ আপনার বাসা থেকে স্কুল পর্যন্ত কোন দিকে, বাসা থেকে স্কুল কোন দিকে। আপনাকে যদি এরকম র্যান্ডমলি কেউ জিজ্ঞেস করে যে আপনার বাসা থেকে স্কুলটা কোন দিকে, আপনি যখন নামাজ পড়লে আপনি কোন দিকে মোড়ে নামাজ পড়েন, পশ্চিম দিকে, রাইট? আপনি কি এরকম কনসিডার করেন যে না মক্কা কোথায় আছে, এরকম আঁকাবাঁকা পথে তো আছে তাহলে আমি আঁকাবাঁকা পথেই করব? না, আমরা যখন দিকটা নির্ণয় করি তখন কিন্তু স্ট্রেট লাইন বরাবর দিকটা নির্ণয় করে যে হ্যাঁ পশ্চিম দিকে হচ্ছে মোড়ে আমার নামাজ পড়তে হবে। জাস্ট লাইক দ্যাট বাসা থেকে স্কুলটা কোন দিকে, ধরুন হচ্ছে উত্তর দিকে আছে, তো স্ট্রেট লাইন বরাবর এরকম উত্তর দিকে, তাহলে দিকটা পেলাম। এবার আসি ডিসটেন্সটা কি। ভেক্টরের ক্ষেত্রে ডিসটেন্স বলতে নেই, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আপনি যেখানে ছিলেন সেখান থেকে আপনি কোথায় যাচ্ছেন সেটি হচ্ছে গিয়া আমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আপনি যেখানে ছিলেন সেখান থেকে আপনি কোথায় গিয়েছেন সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টটাও কি, এই যে আমার স্ট্রেট লাইনের যে দূরত্বটা বা হচ্ছে লেন্থটা, ম্যাগনিটিউডটা সেটাই। সো এটা কিভাবে বের করবেন, এটা হচ্ছে ওই যে আমার আগের আঁকাবাঁকা পথটা ছিল সেই আঁকাবাঁকা পথের এখানে যদি একটা ভেক্টর রাখি, এই বরাবর যদি একটা ভেক্টর রাখি, দুইটা ভেক্টরের লব্ধি, আবার আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি, প্রতিটা লব্ধি নিয়ে আমি কিন্তু সোজা বরাবর একটা স্ট্রেট লাইন পাই। সো দিস ইজ মাই ultimate displacement in vector quantity.
সো আসুন আমরা সহজ ভাষায় পুরো কথাটাকে আবার সামারাইজ করি। স্কেলার কোয়ান্টিটি কি ছিল? বাসা থেকে স্কুল পর্যন্ত আঁকাবাঁকা পথে আপনি যেভাবে গেছেন, এই আঁকাবাঁকা পথের যে দূরত্বটা সেটা ছিল আমার স্কেলার কোয়ান্টিটি। And whenever I am calling it vector quantity, then I have to give a straight line. I have to give a straight line from বাসা টু স্কুল। ঠিক আছে, এই যে বাসা থেকে স্কুল পর্যন্ত এই স্ট্রেট লাইন বরাবর, তখন আর এই আঁকাবাঁকা পথ কনসিডার করলে হবে না। সো তখন আমি জিজ্ঞেস করবো এটা কোন দিকে আছে, এটা আছে উত্তর দিকে। এখন আমি জিজ্ঞেস করবো এটা কতটুকু দূরত্বে আছে বা ম্যাগনিটিউডটা কত, তখন আপনি কি করবেন, ওই যে আগে যে পথটা ছিল সেই পথটার থেকে লব্ধি বের করে, একাধিক ভেক্টরের লব্ধি বের করে সবগুলো লব্ধি যদি অ্যাড করেন তাহলে আলটিমেট ম্যাগনিটিউডটা পাবেন, ডিসপ্লেসমেন্টটা পাবেন বাসা থেকে স্কুল পর্যন্ত। তাহলে ভেক্টর কোয়ান্টিটিতে কি আছে? ভেক্টর কোয়ান্টিটি সব সময় স্ট্রেট লাইন বরাবর হবে দিকটা, যে ঠিক যেমন আমরা নামাজ পড়ি অবশ্যই পশ্চিম দিকে, আমরা এটা কনসিডার করি না যে আঁকা বাঁকা পথে এভাবে গিয়ে তারপরে তো মক্কাতে আমি পৌঁছাবো, তাহলে কি আমি আঁকা বাঁকা পথে একবার এদিকে এভাবেই করবো? নো। সো আমরা স্ট্রেট লাইন বরাবর, যে আমার মুখ বরাবর কোন দিকে আছে, কেবলাটা কোন দিকে, ঠিক একই ভাবে কেবলার মতো করে স্কুল এবং বাসা থেকে স্কুলটা কোন দিকে আছে সেটা। আর ডিরেকশন এবং ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কিনা দূরত্বটা, ম্যাগনিটিউডটা, এই আমার ভেক্টর। সো এখন আমরা ওভারঅল শুধুমাত্র ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলবো, যেহেতু আমরা অলরেডি বুঝে ফেলেছি স্কেলার এবং ভেক্টর জিনিসটা কি। সো ভেক্টরের সিগনিফিকেন্স অনেক অনেক বেশি। ফ্লুইড ডায়নামিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, তারপরে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আরো নানান সেক্টরে ভেক্টরের কোনোই তুলনা নাই। যেমন আপনারা সচরাচর একটা আপডেট শুনেন, সেটা ওয়েদার আপডেট। ওয়েদার আপডেটে প্রায় সময় এরকম বলা হয় যে আজকে এই জেলাতে 50 কিলোমিটার বেগে এরকম ঝড় হতে পারে, বা এরকম নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। সো ওই ঘূর্ণিঝড়ের দিক কিন্তু বলা হয় যে এই জায়গায় 10 নম্বর বিপদ সংকেত, 8 নম্বর বিপদ সংকেতটা শুধুমাত্র একটা স্পেসিফিক এরিয়াতে কেমনে তারা প্রিডিক্ট করে। সো বেসিক্যালি আমার এই যে ঘূর্ণিঝড়টা, এই যে ঘূর্ণিঝড় মানে কি, আমার বাতাসটা ঘুরতেছে সার্কুলার আকারে ঘুরতেছে। এই যে ঘুরতেছে, এই ঘোরার যে বিষয়টাকে আপনি যদি কতগুলো ভেক্টর ফিল্ড দিয়ে বা ভেক্টর স্ট্রেট লাইন দিয়ে ইন্ডিকেট করেন, তাহলে এই ভেক্টর ফিল্ড গুলা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে সেটার উপর বেস করেই কিন্তু আপনি বলতে পারেন যে এই জায়গায় বিপদ আছে, এই জায়গায় এত নম্বর বিপদ সংকেত আমার দেওয়া উচিত। এইটার বেগটা কত, ভেলোসিটি, আপনার ভেক্টর ফিল্ড ছাড়া কিন্তু আলটিমেটলি এই যে ঘূর্ণিঝড়টা কোন দিকে আঘাত হানবে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। আপনি শুধু একটা ঘূর্ণিঝড় হচ্ছে সাগরের ওখানে ঘূর্ণিঝড়টা ফর্ম করতেছে, শুধুমাত্র ফর্ম করতেছে, আর কত বেগে ওই জায়গাটা ফর্ম করেছে সেটা জানলে কিন্তু আমার জন্য এনাফ না। কারণ এটা তো আসবে, কিন্তু আসবেটা কোন দিকে, আঘাত হানবে কোন দিকে, সেটা জানার জন্য আমার কি দরকার, ভেক্টর দরকার, যে এটার অভিমুখটা কোন দিকে, এটা কতটুকু ভেলোসিটি নিয়ে আসতেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমার ভেক্টরের কোনোই তুলনা নাই। তারপরে এই যে ফ্লুইড ডায়নামিক্স এর কথা যে বললাম, ফ্লুইড মানে তো জানি যেগুলো প্রবাহী পদার্থ, অর্থাৎ কিনা বায়ু এবং পানি। বায়ুর কথা অলরেডি বলেছি, এবার আসি পানির ব্যাপারে। সো পানি কোন দিকে ফ্লো করতেছে, কোন দিকে এই যে পানি অনেক বেশি ফ্লো হচ্ছে, তো বন্যা কোন দিকে বেশি হচ্ছে, বন্যা প্রবণ এলাকা কোন দিকে। সো এই যে এইখানে দেখেন এই যে পানির প্রবাহ পথটা, এই পানির প্রবাহ পথটাও নির্ণয় করার জন্য আমার ভেক্টর ফিল্ডের কোনোই তুলনা নাই। তারপরে আরো থাকতে পারে, যেমন ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্সের যে বিষয়গুলা, এই ওভারঅল সবকিছু একমাত্র ভেক্টরের মাধ্যমে দিকটা নির্ণয় করা যায় এবং এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আরো ভালোভাবে পর্যালোচনা করা যায়। সো ভেক্টর ফিল্ডস এর আসলে সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি। শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি আমরা সচরাচর যে ম্যাথ গুলো করি ওগুলাই এনাফ না, আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্সে ভেক্টর ফিল্ডস এর সিগনিফিকেন্স অনেক। এখন কথা যে ভেক্টর ফিল্ডস এর বিষয় জানার জন্য আমাদের কতগুলো বিষয় জানা লাগবে। যেমন আপনি প্রোগ্রামিং করেন, প্রোগ্রামিং করার জন্য নানান ল্যাঙ্গুয়েজ দরকার হয়, জাভা, সি প্লাস প্লাস, পাইথন এন্ড অল আদার্স। তারপরে আপনি এই যে পড়াশোনা করতেছেন বা বিদেশে যদি পড়াশোনা করতে যান তাহলে আপনার আইএলটিএস দেয়া লাগতেছে, বা পড়াশোনা করতেছেন বাংলাতে বা ইংলিশে, তাহলে যে কোনো কিছু কমিউনিকেট করার জন্য, পড়াশোনা করার জন্য অর হোয়াট এভার ইট ইজ, ল্যাঙ্গুয়েজ কিন্তু দরকার হয়, রাইট? সো এই যে ভেক্টর ফিল্ড, এইটার বিষয়ে জানতে হলে আর এটার অপারেশন গুলো অ্যাপ্লাই করতে হলে অবশ্যই
অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনার তিনটা জিনিস জানতে হবে: গ্রেডিয়েন্ট, কার্ভ, ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট, কার্ভ, ডাইভারজেন্স। পরবর্তী ভিডিওতে আমরা এই গ্রেডিয়েন্ট, কার্ভ, ডাইভারজেন্স সম্পর্কে আলোচনা করব। ইভেন আমাদের এই ভেক্টর ফিল্ডস এর কিছু বেসিক ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম সলভ করা আছে প্রিভিয়াস কোর্সে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন।